আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদা। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সুয়েদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের এই সংঘাতে দেশটিতে নিহত হয়েছে নারী, শিশু সহ 940 জন। দীর্ঘদিন ধরে বহু রক্তপাতের পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং M23 বিদ্রোহী গোষ্ঠী পূর্ব কঙ্গোতে যুদ্ধ বন্ধের নীতিগত ঘোষণাপত্রে সই করেছেন। কানাডায় চলতি বছরে দাবানলে এখন পর্যন্ত 1,36,00,000 একর জমি পুড়ে গেছে। এটি আয়তনের প্রায় ক্রোয়েশিয়ার সমান। চলতি সপ্তাহের শুরুতে মিয়ানমারের সাগাইং অঞ্চলে সীমান্তের কাছে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপর ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করতে একটি উচ্চ স্তরের ভারতীয় সামরিক প্রতিনিধি দল নেপিডো সফর করেছেন। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্লেবার্ট। ওবামার বিচার দাবি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আরও ইসরায়েলি সেনা নিহত হবে জানিয়েছেন হামাস। গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু। সাম্প্রতিক 2 মাসের যুদ্ধবিরতির পর মার্চ মাসে ইসরায়েলি গাজায় তীব্র আক্রমণ পুনরায় শুরু করার পর আবু উবাইদার প্রকাশিত এটি প্রথম ভিডিও বিবৃতি। তিনি বলেন, এই সময়ের মধ্যে শত শত ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছেন। আরও হাজার হাজার মানুষ মানসিক আঘাত ও স্নায়বিক ব্যাধিতে ভুগছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের মুখপাত্র আবু উবাইদা আরও বলেন, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন ব্যবস্থার বন্দীদের প্রতি কোনো প্রকৃত আগ্রহ নেই, কারণ তারা সৈনিক। দক্ষিণ সিরিয়ায় সংঘাতে 940 জন নিহত। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সুয়েদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক এ তথ্য জানিয়েছেন। যুদ্ধ বিরতি শুরুর ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও। প্রায় 1 সপ্তাহ চলা এই সংঘাতে দেশটিতে নিহত হয়েছে নারী, শিশুসহ 940 জন। সম্প্রতি সুদাইদায় সংঘাত শুরু হয়েছিল দ্রুজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে। 13 জুলাই এই সংঘাত থামাতে হস্তক্ষেপ করে সিরীয় বাহিনী। তবে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে উল্টো সংঘাতে জড়িয়ে পড়ে তারা। এমন পরিস্থিতিতে দ্রুজদের রক্ষার কথা বলে 16 জুলাই দামেস্কে হামলা চালায় ইসরায়েল। এরপর দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সুয়েদা ত্যাগ করেন সিরীয় সেনারা। যুদ্ধ বন্ধে কাতারে কঙ্গোর সঙ্গে M23 বিদ্রোহীদের নীতিগত ঘোষণাপত্রে সই। দীর্ঘদিন ধরে বহু রক্তপাতের পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং M23 বিদ্রোহী গোষ্ঠী শনিবার 19 জুলাই পূর্ব কঙ্গোতে যুদ্ধ বন্ধের নীতিগত ঘোষণাপত্রে সই করেছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এটি অগ্রগতির লক্ষণ হলেও আলোচনার বিষয়ে ঘাত করা সূত্রগুলো জানিয়েছে এখনো বিশদ আলোচনার প্রয়োজন। গত এপ্রিলে আলোচনা শুরু হয়েছিল কাতারের মধ্যস্থতায়। আলোচনা কয়েক মাস ধরে চলা আলোচনার পর আজ এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এই নীতিগত ঘোষণাপত্রে সই করেন। মধ্য আফ্রিকার অস্থিতিশীল দেশটিতে একটি টেকসই শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্রের চাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন এটি ট্রেন্টালার, সোনা, কবাল্ট, তামা, লিথিয়াম এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ অঞ্চলে
পশ্চিমা বিনিয়োগকে আকৃষ্ট করবে। রুয়ান্ডার সমর্থিত ধারাবাহিক বিদ্রোহের সর্বশেষ অংশ হিসেবে M23 গত জানুয়ারিতে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গুমা দখল করে সেই সঙ্গে উত্তর কিভু এবং দক্ষিণ কিভু প্রদেশ জুড়ে সাফল্য অর্জন করে। এই যুদ্ধে এবছর হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কানাডায় দাবানলে পুড়ে গেছে ক্রোয়েশিয়ার সমান এলাকা। কানাডায় চলতি বছরে দাবানলে এখন পর্যন্ত 1,34,00,000 একর জমি পুড়ে গেছে। এটি আয়তনে প্রায় ক্রোয়েশিয়ার সমান। শুক্রবার 18 জুলাই দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত 2023 সালে কানাডার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে 4,29,00,000 একর এলাকা পুড়ে গিয়েছিল। সে নজিরবিহীন ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে চলতি বছর কানাডায় এ পর্যন্ত প্রায় 3,000 দাবানলের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত 561 জায়গায় আগুন সক্রিয় ছিল। কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইকেল নর্টন সাংবাদিকদের বলেছেন, বছরের এই সময়ের হিসেবে পড়ে যাওয়া জমির পরিমাণ। তবে 2023 সালে দাবানলের তীব্রতা থামেনি, কিন্তু এবছর পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 1983 সাল থেকে এখন পর্যন্ত কানাডার দ্বিতীয় ভয়াবহ দাবানলের বছর ছিল 1995 সাল। সেই সময় 1,75,00,000 একর জমি আগুনে পুড়ে গিয়েছিল। সীমান্ত অঞ্চলে ড্রোন হামলার পর মিয়ানমার সফরে ভারতীয় শীর্ষ কর্মকর্তারা রিপোর্ট। চলতি সপ্তাহের শুরুতে মিয়ানমারের সাগাইং অঞ্চলে সীমান্তের কাছে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপর ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করতে একটি উচ্চ স্তরের ভারতীয় সামরিক প্রতিনিধি দল নেপিডো সফর করেছেন। শুক্রবার 18 জুলাই এক প্রতিবেদনে মিয়ানমারের সংবাদ মাধ্যমতে ইরাবতী একথা জানিয়েছেন। ডিফেন্স স্টাফে ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল শ্রীজয় প্রতাপ সিং এর নেতৃত্বে ভারতীয় সামরিক প্রতিনিধি দল ডেপুটি জান্তা প্রধান শো উইনের সঙ্গে দেখা করেন। জান্তা মিডিয়া কেবল জানিয়েছে তারা আরও সামরিক সহযোগিতা, মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী পুনরুদ্ধারের জন্য ভারতীয় সহায়তা, সীমান্ত স্থিতিশীলতা, আইনের শাসন এবং উন্নয়নের সহযোগিতার পরিকল্পনা, পাশাপাশি ডিসেম্বরে জান্তার প্রস্তাবিত নির্বাচন নিয়ে আলোচনা করছে। ইরাবতী জানান, গত রোববার নানুন এবং লাহে টাউনশিপে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্ট উলফা আই ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর সীমান্ত ড্রোন হামলায় 3 জন সিনিয়র কমান্ডার সহ 5 জন সদস্য নিহত এবং 19 জন আহত হয়েছে বলে জানা গেছে। 2016 সালে নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগে ওবামার বিচার দাবি তুলসীর। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য ও জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্লেবার্ট। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তৎকালীন শাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে জানানো হয়, গ্লেবার্ট অভিযোগ করেছে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করা হয়।